আমাদের সমাজে অর্থাৎ আমাদের বাংলাদেশে আমাদের আলেম ওলামাদেরকে অনেকেই বলে যে আমরা ধর্ম ব্যবসায়ী। আসলে ধর্ম ব্যবসায়ী কাকে বলে তারা সেটাও জানে না। দেখবেন যারা নির্বাচনের নির্বাচনে ঘনায় আসে, অর্থাৎ নির্বাচনের সময়টা, তারা দেখবেন মাথার মধ্যে টুপি লাগায়, গায়ের মধ্যে গায়ে পাঞ্জাবি লাগায়, হাতে তসবি, কথা কথা আল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম, কথা কথা আল্লাহর নাম। কিন্তু যখন নাকি নির্বাচন চলে যায়, তারা ফাঁস হয়ে যায়, তখন দেখবেন তাদের মধ্যে আর কোনো আল্লাহর নামও নাই, নবী রসুলের নামও নাই। তারা শুধু একটাই খাই খাই শব্দ। কোথায় গেলে চুরি করতে পারবো, কোথায় গেলে কার পকেট কাটতে পারবো, কোথায় গেলে দুর্নীতি করতে পারবো, কোথায় গেলে ডিগবাজি করতে পারবো, সুদে ধান্দায় করে। এখন আপনারাই বলেন, ধর্ম ব্যবসায় আসলে কি তারা না ওলামায়ে কেরাম? আমরা তো শুরু থেকেই দাড়ি টুপি জুব্বা সব কিছু নিয়ে আসি এবং মরিও এটা নিয়ে মরব। আমরা তো খাই খেয়ে করি না, চুরিও করি না, ধান্দাবাজিও করি না। শুধু আমাদের অপরাধ একটাই, আমরা এখানে হক কথা বলি, আর অন্য কিছু না। যেই সমস্ত চোরেরা চুরি করে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, যেই সমস্ত মদখোররা মদ খায় আমরা তাদের বিরুদ্ধে কথা বলি, যারা দুর্নীতি করে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। তারা আমাদেরকে থামানোর জন্যই তাদের এই আসলে এই কথাগুলো তারা ব্যবহার করে। হয় বলে জঙ্গি, অথবা বলে মৌলবাদ, অথবা ধর্ম ব্যবসায়ী। আসলে মূলত তারা নিজেরাই জঙ্গি, তারা নিজেরাই ধর্ম ব্যবসায়ী, তারা নিজেরাই তারা নিজেরাই বাটফার। তো যারা এগুলা বলে, আমি মনে করি যে এই সমস্ত কথাগুলো বলা ঠিক নয়। আপনারা যখন নাকি দুনিয়াতে জন্ম হয়েছেন, নামটা রাখছে হুজুরাই, ওলামায়ে কেরাম নাম রাখছে। আপনার বাবা যখন বিয়ে করলো, আলেমদের মাধ্যমে বিবাহটা সহি হয়েছে। আপনি যখন বিবাহ করেছেন, আপনার বিবাহটা ওলামায়ে কেরামদের মাধ্যমে হয়েছে। এই কারণে বলি, খামাখা ধর্ম ব্যবসায় এগুলো না বলে চুপ থাকেন ভালো হবে, চুপ থাকেন ভালো হবে। কারণ আপনারা নিজেরাই ধর্ম ব্যবসায়ী। আমাদের ব্যাপারে ফেসবুক সোশ্যাল মিডিয়া এমন কোনো জায়গা নেই যে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে না। আসলে তারা নিজেরাই ধর্ম ব্যবসায়ী, তারা নিজেরাই মূর্খ। ওরা কিছুই বোঝে না, দুনিয়া সম্বন্ধে আখড়া সম্বন্ধেও বোঝে না।